সবসময় আমায় কষ্ট দাও কেন? হাই মা। এই দেখো তোমার জামাই। দাও ফোনটা, দাও আমাকে কথা বলি। আরে আমার ফোন। চল চল এখান থেকে। দাও বাবা, তুমি ওর গায়ে হাত দেবে না। তুমি কেন এমন তুমি করছো? চুপ করো। ভুলটা এর নয়, ভুলটা হলো ওর, এই শয়তানটার। সব সব সমস্যার মূলে রয়েছে ও। হাউ ডিয়ার ইউ। বলার ছাড়ুন। আপনি জানেন না আপনি কাকে হুকি দিচ্ছেন? ও শৈলজা রেড্ডির হবু জামাই। এখানে শুধুই আমার হুকুম চলে। এখানে যে আমার বিরুদ্ধে কথা বলে তাকে চিরদিনের মতো চুপ করিয়ে দেওয়া হয়। আপনি অনুর সঙ্গে যা করেছেন তা শুনে আমার রক্ত গরম হয়ে গিয়েছিল, তাই আমি আপনার কাছে বদলা নিতে চেয়েছিলাম। কিন্তু আপনার ছেলেই আমাকে বারণ করেছিল এমনটা করতে। আপনার ছেলে চাইনি আপনার সম্মান ধুলোয় মেশাতে। শিবা, চৈতন্যর বাবা আসার আগে ওদের বিয়েটা দিয়ে দে। আমি এতে রাজি নই। হ্যাঁ, আমি চাই যে ওদের বিয়ে হয়ে যাক, কিন্তু নিজের মা বাবাকে বাদ দিয়ে যদি আমি ওর বিয়ে দিয়ে দিই তাহলে এর চেয়ে খারাপ ঘটনা আর হবে না। কিন্তু তুমি তো বাবার উপরে রেগে আছো। আমার রেগে থাকার কারণ এটা নয়। আমি শুধু চেয়েছিলাম যেভাবেই হোক ওনাকে রাগিয়ে যাতে এই বিয়েতে ওনাকে নিয়ে আসতে পারি। ওনাদের ছাড়া বোনের বিয়ে দিয়ে আমি আমার বাবা মার মনে কষ্ট দিতে পারবো না। যদি পালিয়েই বিয়ে করতে হতো তাহলে আমি আর আমার বোন শান্তি অনেক আগেই নিজেরাই বিয়ে করে নিতে পারতাম। তারপর আপনাকে আমার বিয়ের জন্য আর আমার বাবাকে আমার বোনের বিয়ের জন্য রাজি করাতে টাইম ওয়েস্ট করতাম না। নিজের ছেলে মেয়ের বিয়ে দেওয়া মা বাবার কাছে অনেক বড় একটা ব্যাপার, আর এই খুশির দিনটা ওনাদের জীবনে একবারই আসে। আর নিজেদের বিয়েতে ওনাদের সামিল করা আমাদের দায়িত্ব। এটা শুধু আমরা আমাদের খুশির জন্য করি না, এতে সামিল হওয়া ওনাদের অধিকার। ওনাদের এই অধিকার, খুশি, সম্মান অবশ্যই পাওয়া উচিত। এবার আপনিই বলুন, এমন ছেলে যে বাবা পাবে সে সেই ছেলেকে নিয়ে গর্ব করবে না? সেই জন্য চৈতন্যর কথা মতো আমি শান্তির বিয়ে দিইনি। ও চায় আপনি ওদের আশীর্বাদ করুন। ও শুধু এইটুকুই চায় আপনার আশীর্বাদ নিয়ে যেন ওরা নতুন জীবন শুরু করতে পারে। ও আপনার মান সম্মানের কথা ভেবে নিজের ভালোবাসা ত্যাগ করতে চেয়েছে। এখনো দেরি হয়ে যায়নি বাবা। যদি তুমি রাজি না হও তাহলে এই বিয়ে হবে না। যদি তুমি না চাও তাহলে আমরা বিয়ে করব না। তুমি কি করে ভাবলে বাবা যে আমি তোমাকে কোনোভাবে ছোট করার চেষ্টা করব? আমি চাই তুমি খুশি থাকো। যখন তুমি স্বেচ্ছায় ওদের এই বিয়েটা মেনে নেবে তখনই আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করব। আই এম সরি, আপনার মেয়ের সঙ্গে আমি যা করেছি তা একদম। ক্ষমা চেয়ে আপনি আমাদের লজ্জায় ফেলবেন না। বেয়ানের কাছে ক্ষমা কেন চাইছেন? আজকের এই শুভ দিনে আমার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে ওকে আপন করে নেবেন তো? একদম না, বরং আপনি নিজে আমার ছেলেকে আপন করে নিন প্লিজ। কুমির আর অ্যানাকোন্ডার মিল হয়েই গেল। ভালোবাসা দিয়ে সবকিছু জেতা সম্ভব। হ্যালো, শুধু তোমরা দুজন রাজি হলে কিচ্ছু হবে না। ও মেয়ে খুব দাম্ভিক, নিজেকে একটুও বদলাবে না। আমি ওকে বিয়ে আরে করব চুপ না। কর, যখন আমরা বদলে গেছি তখন ও বদলে যাবে। আরে বৌমা, সাজগোজ করে নাও, শুভ লগ্ন যে পার হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও 1 মিনিট, এটা আমি ওকে পড়াবো। আমি কথা দিয়েছিলাম না? ওকে একটু দেখো তোমরা। আমার মেয়ে, আমার নয়নের মণি, ও চলে যাবে। ওকে ছাড়া আমি কি করে থাকবো? কেঁদো না,